আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা অবশ্য কয়েক জুমা থেকে ধারাবাহিকভাবে গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র নিয়ে কথা বলে আসছিলাম। তাতে আমরা বলেছি গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র হারাম। এর মাধ্যম ক্রয় করা হারাম, এর মাধ্যমে পয়সা উপার্জন হারাম, এবং এইটা একটা বড় ধরনের জুয়া। আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ 2026কে লক্ষ্য করে যেটুকু হয়েছে, তাতে আমরা বিষয়টি নিয়ে খুব শক্তভাবে জাতির সামনে পেশ করার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলেছি ঢোল, ঢাক, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, একতারা, যত বাদ্যযন্ত্র আছে সব হারাম, যা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, পাশা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এ ধরনের যত খেলা দুনিয়াতে আছে বা কিয়ামত পর্যন্ত যত তৈরি হবে, যা বসে বসে চলে, যাতে শরীরের কোনো চর্চা থাকে না, তা খুব জঘন্য ধরনের হারাম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস মুসলিম, তা আমরা বলেছি। তাতে আমরা এটাও বলেছি যে 2022 সালে কাতার খেলার আয়োজন করেছিল, তাতে খরচ ছিল 22 লক্ষ কোটি ডলার প্রায়। কাতার একাই ছিল এই খেলার আয়োজনে। 2026 সালে খেলার আয়োজনে ছিল আমেরিকা, কানাডা ও মেক্সিকো, তাতে খরচ ছিল 1,70,000 কোটি টাকা, প্রায় 1,70,000 কোটি টাকা। আর কাতারের পক্ষ থেকে আয়োজনে খরচ ছিল প্রায় 22 লক্ষ কোটি টাকা। তাদের অনেক প্রস্তুতি নিতে হয়েছিল, হয়তোবা ভবিষ্যতে সৌদি আরবের লোক এই পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে। খেলাধুলা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনা সম্পূর্ণ টোটালি হারাম। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা হাদিসে কুদসিতে উল্লেখ হয়েছে। আপনি চাইলে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিস্তারিত দেখবেন, আশাবাদী। তাতে বলেছি এই খেলায় অংশগ্রহণ করা তো বহুদূরের কথা, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। তাতে এই কথা বলা আছে বসে থাকা হারাম। এটার যদি আমি প্রমাণ পেশ করতে না পারি, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। আর জাতির সামনে কথা বলবো না, এই কথাটা আমার নতুন নয়, এটা দীর্ঘ সময় থেকেই বলে আসছি। আর আমার ভেতরে দুর্বলতা কোনো কাজ করে না। আমি জাতির সামনে কথা বলতে লেগে কোনোদিন অপ্রয়োজনীয় বা ইনিয়ে বিনিয়ে বা জালজয়ী হাদিস বা কেসা কাহিনী কোনোদিন বলেছি বা বলবো, এটা আমার ধারণাতে নেই। যার কারণে আমার দুর্বলতা ভিতরে কোনো সময় কাজ করে না। তাতে আমি খুব শক্তভাবেই বুঝিও বলি যে আমি জেনে শুনেই বলছি। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের লক্ষণ। হুযায়ফা ইবনুল ইয়ামান একজন বিশিষ্ট সাহাবী। একাধিক আয়াতে রয়েছে কিভাবে পৃথিবী ভেঙে যাবে। সময়ের গতিতে হবে আজকের জন্য। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন-নাস ইয়াসআলুনা আনিল খাইরি, জনগণ রাসূলকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে, কিভাবে জান্নাত পাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এগুলো ছিল জনগণের জিজ্ঞাসা। অকুন্ত আসআলু আনিশ শাররি মাখাফাতা ইউদরিকানি, আর আমি নিজে হুযায়ফা ইবনুল ইয়ামান বিশিষ্ট সাহাবী, আমি জিজ্ঞাসা করতাম অনিষ্ট সম্পর্কে, খারাপ। মাখাফাতা ইউদরিকানি, এই আশঙ্কায় যে খারাপ কখন আমাকে ধরে নেবে।
আমি হয়তো বা বুঝতে পারবো না, আমার জীবনের কোনো এক সময়ে অন্যায়, অবিচার, হারাম, অরাজকতা, লুটতরাজ, অবিচার চলে আসবে, তখন আমার পরকাল হারিয়ে যাবে। এই জন্য আমি প্রায়ই আল্লাহ রসুলকে অনিষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করতাম। মর্মে একদিন বললাম, আল্লাহ রসুল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। আমাদের কাজকর্মের নাম ছিল জাহেলিয়া, একটা কাজও ঠিক ছিল না। তো আমরা ছিলাম পাপের মধ্যে এবং জাহেলিয়াতের মধ্যে। ফাজান আল্লাহ তাআলা বিহাদাল খাইরি, এখন তো আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দিয়েছেন, ইসলাম এসেছে, কোরআন মাজিদ এসেছে, আমরা তখন ভালো, আমরা তখন ভালো, আমরা এখন মুসলিম, জাহিলিয়াত নেই, সত্য কথা বলি, ন্যায় অন্যায় বিবেচনা করে চলি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, যেগুলো ইবাদত সেগুলো করি, এখন তো আমরা ভালো। আচ্ছা আল্লাহ রাসূল, হাল বাদা হাদাল খাইরি মিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আসবে, এটা জিজ্ঞাসা। এই ভালোর পরে কি খারাপ আসবে? কারা নাম, হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আসবে, মানে সরাসরি এটা বললেন। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী, ওয়াহাল বাদা যালিকা খাইরি মিন শাররিন, ওয়াহাল বাদা যালিকা শাররি মিন খাইরিন, ওই খারাপের পরে কি ভালো আসবে? এখন তো ভালো, এরপরে খারাপ আসবে, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? আল্লাহ না। তিনি বললেন হ্যাঁ, অফিহে দেখানুন, ভালো হবে ঘোলাটে, অফিহে দেখানুন, ভালো হবে ঘোলাটে, ভালো হবে ধোঁয়াযুক্ত। তা বললাম, মামা দেখানো হোক, ধোঁয়াটে কি জিনিস, ঘোলাটে কি জিনিস, এটা তো বুঝলাম না। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো, কওমুন ইহতাদুনা বিগাইরি হুদায়া ওয়া ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আলেম ওলামা, জনগণ, এক শ্রেণীর মানুষ আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শে চলে বলবে, এটা রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে বলবে, এটা রাসূলের সুন্নাত। তারিফুনা তুনকিরুনা, তোমরা এটা বুঝতেও পারবে, তোমরা এটা নাকচও করবে, না এটা ঠিক নয়। তাহলে সাহাবীরা নাকচ করবেন, তাবেঈরা করবেন, তাবে তাবেঈরা করবেন, এবং এক শ্রেণীর আলেম কিয়ামত পর্যন্ত এই শিরককে এবং বিদাতকে অস্বীকার করবেন, না এটা হবে না। আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে, এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে, এটাই রাসূলের সুন্নাত। কিভাবে? আদর্শ একটা দেখাই, তাহলে ভালো মনে থাকবে, দিন রাত বলেছি, ওরই মধ্যে থেকে একটা বলি, তাহলে সহজ হবে। আদর্শ, মানুষকে বিদায় দিলে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া মানাতাকা ওয়া আখিরা মালিক ওয়া যাওয়াতাকাল্লাহু তাকা ওয়া গাফারা যামবুক ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, এটা হলো বিদায়ের আদর্শ। তা আপনার বিদায় হলো এই যে টাটা বাই বাই, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলবে, এটাই রাসূলের আদর্শ। অনেক, ধরেন থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের, যেগুলো আপনি দিন রাত আমার মুখে শুনেছেন। তো আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে, এটাই রাসূলের আদর্শ। সুন্নাত, সুন্নাত কত আছে তার কোনো হিসাবই নেই, কত আছে। আপনার প্রসিদ্ধ বলি দুরূদে ইব্রাহিম পড়তে হবে, তো আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। সুন্নাত, একটা লাশকে সামনে রেখে, লোকটা মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দিতে হবে, অজু দিয়ে গোসল দিতে হবে। কেন আপনি তাকে উঠাচ্ছেন, বসাচ্ছেন, তারপর পেশাব পায়খানা পেট চাপ বের করছেন, নখ কাটছেন? 241টা বেদাত আছে এক মুমূর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে। দেখেন, একটা বইয়ে সিরিয়াল দেওয়া আছে, আব্দুল্লাহ আম্মার, মুমূর্ষ হতে কবর পর্যন্ত। তো আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে, এটা রাসূলের সুন্নাত, বুঝলাম।
তারপরে আমি বলছি, আল্লাহ রাসূল, হাল বাদা দালেকাল খায়রে মিন শাররিন, ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? সিরিয়াল বলতে আছে, কারণ না, হ্যাঁ, ওই ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে, সেটা ধর্মের নামে। দোয়াতুন ইলা আবওয়াবি জাহান্নাম আজাবাহু ইলাইহি কাজাবু রফিয়া, যারা ধর্মের নামে দাওয়াত দিবে তারা নিজেরাই জাহান্নামের দরজায়, যারাই তাদের ডাকে সাড়া দিবে সবাই জাহান্নামে যাবে। ফলাফলে কিন্তু হাদিস বুখারী মুসলিম, মানে চিন্তা করে বের করতে হবে কে তারা, আমি নাকি? কথা ঠিক নয়, এইখানে আসা যাবে না। কেন? হাদিস বুখারী মুসলিম। কথা এটাই যে এক শ্রেণীর আলেম ওলামা জাহান্নামের দরজায় থেকে মানুষকে বলবে ধর্মের কথা আসেন, যারাই তাদের ডাকে সাড়া দিবে তারা জাহান্নামে ঢুকিয়ে দিবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সিফহুম লানা, কথাটি বুঝিয়ে বলেন, বুঝলাম না। আলেম ওলামা জাহান্নামের দরজায় থাকবে, তাদের কথায় সাড়া দিলে তারাই মানুষকে জাহান্নামে দিয়ে দিবে, কথা বুঝলাম না, আরো বুঝিয়ে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে সবাই মুসলমান, তারা আমার ভাষায় কথা বলবে, কোরআন হাদিস দিব্যি পড়বে, অনুবাদ করবে, শোনাবে। দেখছেন না, কোরআন মাজিদ পড়ে মানুষ বলছে যে নির্বাচনের কথা কোরআন মাজিদে আছে। মিলাদ পড়ে বলছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, সাহাবী করলেন না, তাবেঈ করলেন না, তাবেঈ করলেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করলেন, ইমাম শাফি করলেন না, মালিক করলেন না, পৃথিবীর কোন বড় আলেম করলেন না, বলছে কোরআন মাজিদে আছে। হুম মিন জিলদাতিনা, এটা রাসূলের মুখের ভাষা। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে মুসলমান আমার চামড়ার, তারা আমার ভাষায় কথা বলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা তা'মুরুনি আদরাকানি যালিকা, পরিস্থিতি এমন হলে কি করতে হবে বলেন? তাহলে তো কঠিন হয়ে গেল। আলেম ওলামাই যদি ধর্মের নামে কোরআন হাদিস পেশ করে, তাহলে এখন কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তখন একটা সঠিক দল এবং সঠিক দলনেতা খুঁজো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাইন লাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়া ইমামুন, যদি সঠিক দল সঠিক দলনেতা খুঁজে না পাই তাহলে কি করব? চলছে কথা একটার পর এক শুরু হয়েছে তখন থেকে। তখন বলছেন, ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও, ওয়ান তাউজিব আসলি শাজারাতে, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, হাত্তা ইদরাকাল মউত, মরে যাও, আসবে না এখানে। ধর্মের নামে ভুল সিদ্ধান্তে যেতে হবে না, সন্দেহ হলে ফিরে আসতে হবে, বেঁচে থাকার জন্য কোরআন এবং সহিহ হাদিসের আশ্রয় নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, পৃথিবীর মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। প্রমাণ নেই যেখানে, মান্য নেই সেখানে, প্রমাণ যেখানে নেই, মানা সেখানে নেই, ব্যক্তি যত বড়ই হোক। আল্লাহ বললেন জানা মানুষের নিকটে জানো, যাকে দাওয়াত দিচ্ছে, আব্দুর রাহিক সাহেবকে জুমার খুতবা দেওয়ার জন্য ডাকি, অন্তত 5 জন 10 জনকে জিজ্ঞাসা করতে হবে কিছু কোরআন হাদিস বুঝেন কিনা। তারপরে একদিন আর 7 দিন আগে বলে দিতে হবে যে ভাইজান এখানে কোরআন হাদিসের অনুবাদ করে খুতবা দেওয়া হয়, বিষয়টা স্পষ্ট করে বুঝে সুঝে আসবেন। আহমদ হোসেন মন্ডল জান্নাতপুরের পরিচালক ছিলেন, মারা গেছেন, আল্লাহ তার ভালো করুক। প্রথম দিন আমাকে বলছে, একবারে প্রথমে এসেছি সেদিন আমাকে বলছে যে এই মিম্বারে খুতবা দিলে কোরআন হাদিসের অনুবাদ ছাড়া খুতবা দিলে আমি তাকে মিম্বার থেকে নামিয়ে দেবো। ঠিক আছে, ভালো, তাই হবে। তো ওর এই কথার ভিত্তিতে তখন হাদিস মুখস্থ করে এসে খুতবা দেওয়া হয়। ওই সুবাদেই এভাবে দেখা যায় যে সময় আসলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক হাদিস বলা যায়। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন মিন বাদি আইম্মা,
আমার পরে আলেম ওলামা হবে, ইহতাদুনা বিগাইরে হুদায়া, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মেনে বলবে এটা রাসূলের আদর্শ। ওয়াস্তান্নুনা বিগাইরে সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত মেনে চলে বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনসিন, তাদের অন্তর হবে শয়তানের অন্তর, ওদের দেখতে লাগবে মানুষ। রাসূলের মুখের ভাষা ভেবেছেন আপনি? আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আমাদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক, তবে জেনে বুঝে সম্মান করতে হবে এ কথাও ঠিক। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বললেন যে আলেম ওলামা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। অনেক বড় এবার উপরে মান চলে গেছে। নবীগণের পরে যারা কাজ করে তারা আলেম ওলামা, তো মান তো অনেক উপরে চলে গেছে। সত্যি মান উপরে অনেক, কিন্তু আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এ কথাও ঠিক। আবার তিনি বললেন ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস তো বুখারী মুসলিম। কি বিচার করবেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি তিনটি বিষয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি তিনটি বিষয়ে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ভ্রান্ত হবে এ কথা আল্লাহর নবী বলছেন। মানুষ কিভাবে বুঝবে? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ভাবলেই বুঝবে। কথা যখন দলিল সহ হবে তখন ঠিক আছে, দলিল আবার ঠিক আছে কি না তখন আল্লাহ রাসূল বললেন যে কাফাবিল মারে কাদেবানি ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন মানুষ শুনে একটা কথা বলে দিল ধর্মের নামে সে মিথ্যুক, কথাটা সত্য হলেও মিথ্যুক, আগে দেখতে হবে রাসূলের কিনা। তিনি বললেন পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদ্দিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের সত্য কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমার নামে কলমে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তখন হুজুর কত বড় এটা বিবেচনা হবে না, জুব্বা কত বড় এটা বিবেচনা হবে না, পাগড়ি কত বড় এটা বিবেচনা হবে না। কথা যদি রাসূলের না হয় তাহলে হুজুর জাহান্নামে যাবে, এটা ফায়সালা করা আছে। চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে এটা বলা হয়নি। অশ্লীল কাজে লিপ্ত হলে সরাসরি জাহান্নামে যাবে এটা বলা হয়নি। আমার নামে যদি কেউ কোনো কথা বলে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম। দুই, ওয়াসাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি আল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। আমি এটা আশঙ্কা করে গেলাম, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের কৃষ্টি কালচার এদের ভালো লাগবে, তাদের মূর্তিখানায় যেতে এদের ভালো লাগবে, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র এদের ভালো লাগবে, তাদের সাথে চলাফেরা এদের ভালো লাগবে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। তিন, ওয়াসাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। মূর্তি পূজা, সরস্বতী ভগবতী কালীর নিকটে মাথা নত করলেই মূর্তি পূজা হয়। নেতা নেত্রীর ছবি আপনার বাড়িতে সম্মান সহকারে আছে, কাঁকড়ার মূর্তি আপনার বাসায় আছে, কত সুন্দর করে আপনি একটা আয়না কিনেছেন আপনার স্ত্রী, সে আয়নাটা রুই মাছ, কাতল মাছ, প্লেটটা কিনেছেন চিংড়ি মাছ, কত সুন্দর করে সাজিয়ে রাখছেন যেখানে সেখানে। আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে, মূল্যায়ন করবে। এই তিনটা তিনি আশঙ্কা করলেন। এক নম্বরে বললেন ভ্রান্ত হুজুর। এমনিতে এ বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে
বক্তা শ্রোতার পরিচয় বইয়ে আলেমদের পরিচয় এক জায়গায় মোটামুটি দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু কাবলা সা আইয়ামুন, কিয়ামতের পূর্বে কতগুলি দিন হবে, ইরফাউ ফিহিল ইলম, তাতে বিদ্যা উঠে নেওয়া হবে, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়ানজুলু ফিহিল জাহাল, তাতে মূর্খতা বর্ষণ হবে। বহুদিন বলেছি, আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তারপরে তিনি বলছেন যে ওয়াকসুরাল হারাজ, মারামারি বেড়ে যাবে। এমন সময় আসবে যাতে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মারামারি, হইচই, দাঙ্গামা, হামলা, মামলা, মোকদ্দমা, সব অন্যায়, অবিচার, অরাজকতা সমাজে নেমে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না, হাত্তা ইরফাল ইলম, যতক্ষণ পর্যন্ত বিদ্যা তুলে নেওয়া হচ্ছে, ওয়ায়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ না হচ্ছে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে।